ইসরায়েল লেবাননের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য ছাড়ছে পশ্চিমারা। হামাস নেতাকে হত্যায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে দাবি ইরানের। কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩ শতাধিক। সবকিছু হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিশেহারা দুর্গত মানুষ। নির্বাচনী ফল বাতিলের দাবিতে উত্তাল ভেনেজুয়েলা। সহিংসতায় নিহত বেড়ে ১৫। বিরোধী প্রার্থীকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের স্বীকৃতি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ফের ইসরায়েলি বিমান হামলায় 15 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন 9 জন। এদিকে ইসরায়েলের আরও গভীরে হিজবুল্লাহ হামলা চালাবে বলে দাবি করেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মাটিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গাজা জিম্মি মুক্তি বাস্তবায়ন বা সরকারের পদত্যাগ, যে কোনো একটি পথ প্রশাসনকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস নিধনের নামে শনিবার এক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। প্রাণহানি হলো বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলাটিতে স্থানীয় হামাস কমান্ডারও নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। একই দিনে পশ্চিম তীরেও হামলা চালিয়েছে আইডিএফ। সেখানেও ঘটল প্রাণহানির ঘটনা। এদিকে লেবানন ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরান তথ্য দিল, এতদিন শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করলেও এখন দেশটির গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ। রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। চলমান উত্তেজনার মধ্যেই গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তি বাস্তবায়নের দাবিতে শনিবারও তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছেন শত শত আন্দোলনকারী। হয় চুক্তি নয়তো পদত্যাগ করতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। শনিবার এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়, হানিয়া তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন তার বাইরে থেকে হামলাটি চালানো হয়। এতে মার্কিন সমর্থন ছিল। 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানায় তারা। এই হত্যাকাণ্ডের জেরে ইরানে চলছে গ্রেপ্তার অভিযান। এদিকে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এই নেতাকে হত্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ইন্টারন্যাশনাল সংবাদে হচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। নুডলস খান নাই? আবার স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল। এবার লেবাননের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিও একই ধরনের সতর্কতা জানিয়েছেন।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিধ্বংসী ভূমিধসে বেঁচে যাওয়া ব্যক্তিদের মনে স্থান করে নিয়েছে নতুন দুশ্চিন্তা। সবকিছু হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্কে দিন পার করছেন তারা। তবে কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরবে বা আদৌ ফেরা হবে কিনা এসব নিয়ে কাটছে না ধোঁয়াশা। ৩০ জুলাই মধ্যরাতের অপ্রত্যাশিত ভূমিধসে বেঁচে ফেরত আসাদের একজন গীতা। প্রাণঘাতী ওই ঘটনায় বেঁচে গেলেও নতুন দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছে তার মন। কারণ ভয়াবহ ওই দুঃস্বপ্নের দিনে হারিয়ে গেছে তার তিলে তিলে গড়ে তোলা প্রিয় আবাস। কোথায় ঠাঁই হবে তার, কোথায় কাটবে তার ভবিষ্যৎ, সবকিছু নিয়েই অজানা আতঙ্কে পার করছেন কঠিন সময়। বাড়ি হারিয়েছি, সব হারিয়েছি। শুধু দুটো ছেলে আছে আমার, যারা শহরের বাইরে পড়াশোনা করে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলাম। জানি না কি করব, কিভাবে সন্তানদের ফি পরিশোধ করব। একই রকম পরিস্থিতি কেরালার আরও বহু মানুষের। ভূমিধসে প্রিয়জন হারিয়ে শোকে পাথর এ জনগণ জানে না কি আছে তাদের ভাগ্যে। এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা এখনও নিখোঁজ, তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে করা হচ্ছে প্রার্থনা। বিদেহী আত্মা এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করেছি। আমরা প্রার্থনা করেছি যাতে নিখোঁজদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। খুবই কঠিন সময় পার করছি, সুদিনের আশায় চলছে প্রার্থনা। 2018 সালের বন্যার পর এটাই কেরালা রাজ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ, যেখানে প্রাণ হারিয়েছে 3 শতাধিক। শত শত মানুষ হয়েছে গৃহহীন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে অনিশ্চয়তায় ভরপুর ভবিষ্যতের অপেক্ষায় রয়েছে 8,000-এর বেশি ভুক্তভোগী। নিবিড় আইন, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভে উত্তাল কারাকাস। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আটক করা হয়েছে 2,000-এর বেশি মানুষ। এদিকে মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থীকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। সেই সাথে বিরোধী প্রার্থীর সঙ্গে আলোচনায় বসতে কূটনৈতিক চাপে মাদুরো সরকার। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। পথে পথে সহিংস বিক্ষোভে অগ্নিসংযোগ আর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দমাতে টিয়ার শেল, রাবার বুলেট ছুটছে পুলিশ। কয়েকদিন চলমান বিক্ষোভে অন্তত 15 জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে 2,000-এর বেশি। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরোধী দল মাদুরোকে বিজয়ী ঘোষণায় জালিয়াতি বলে আখ্যা দিয়েছে। তবে মাদুরোর দাবি, তিনি তার বিজয়ের সপক্ষে শতভাগ প্রমাণ দিতে প্রস্তুত। ভেনেজুয়েলা বিতর্কিত নির্বাচন নিয়ে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের সাথে আলোচনায় বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপ দিচ্ছে ব্রাজিল, কলম্বিয়া এবং মেক্সিকো সরকার। যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ নিকোলাস মাদুরোকে বিজয়ী হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। মাসুদ রানা, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। যুক্তরাজ্যের সাউথপোর্টে 3 শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে কট্টর ডানপন্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 90 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে কর্মকর্তারা আরও সংঘাতের আশঙ্কা করছেন। সাউথপোর্টে একটি নাচের ক্লাসে 17 বছরের যুবক অ্যালেক্স রুদা কুবানারের ছুরিকাঘাতে ওই 3 শিশু নিহত হয়। শিশুদের সবার বয়স 6 থেকে 9 বছরের মধ্যে। এই ঘটনার পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত সৈকতে সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী ও বন্দুক হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 63 জন। স্থানীয় পুলিশ শনিবার নিশ্চিত করেছে এই তথ্য। 17 বছরের বেশি সময় ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাব। শুক্রবার রাতে
লিডো সৈকতে প্রথমে আত্মঘাতী হামলা চালায় তারা, পরে ওই এলাকায় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। ঘটনাস্থলে গিয়ে 5 বন্দুকধারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। ষষ্ঠ আরেকজন আত্মঘাতী হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়। ভারতীয় অর্থবছরের এপ্রিল জুন প্রান্তিকে গেল বছরের একই সময়ের তুলনায় 74% নেট মুনাফা করেছে টাটা মোটরস। দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, এ সময় 5,566 কোটি রুপি ছিল কোম্পানির নেট মুনাফা। আগের বছর এর পরিমাণ ছিল 3,203 কোটি রুপি। তবে জানুয়ারি মার্চ প্রান্তিকের তুলনায় মুনাফা 68% হ্রাস পেয়েছে। ওই প্রান্তিকে 17,407 কোটি রুপি ছিল মুনাফা। টাটা মোটরসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল জুন প্রান্তিকে কোম্পানির মোট পরিচালন আয় গেল বছরের একই সময়ের তুলনায় 5.68% বেড়ে 1,08,048 কোটি রুপি হয়েছে। আমিরাতে অবৈধ প্রবাসীরা সেপ্টেম্বর মাস পর্যন্ত পাবেন বৈধ হবার সুযোগ। জেল জরিমানা ছাড়াই ফিরতে পারবে নিজ দেশে, এমন সুযোগ পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। তবে বাংলাদেশিদের সকল প্রকার ভিসা বন্ধ হওয়ায় রয়েছে কিছুটা ধোঁয়াশা। মামুন মাহিনের ডেস্ক রিপোর্ট। 2018 সালের পর অর্থাৎ 6 বছর পর আবারও আমিরাত প্রবাসীরা পাচ্ছেন সাধারণ ক্ষমার সুযোগ। অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি। আমিরাত সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যেতে পারতেছি, অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে। সম্প্রতি বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। তবে ভিসা ইস্যু না হলেও প্রবাসীরা জেল জরিমানা ছাড়া দেশে ফেরত যেতে পারবেন। অবৈধরা পরে ভিসার শিথিলতা আনা হলে আমিরাত প্রবেশে কোনো বাধা থাকবে না। ধারণা করা হচ্ছে সাধারণ ক্ষমা শেষে অবৈধ প্রবাসীদের জন্য কঠোর আইন প্রয়োগ করতে পারে প্রশাসন। আমিরাত সরকার যে সুযোগটা দিছে প্রবাসী ভাইদের জন্য, আমি মনে করি, আমি একটা প্রবাসী হিসেবে, আমি একটা ব্যবসায়ী হিসেবে আমি মনে করি ওই সুযোগটা প্রবাসী ভাইরা কাজে লাগানোটা খুব জরুরি। শুধু যারা রেসিডেন্স আছে এখানে, যাদের রেসিডেন্সি ছিল, যাদের ফাইন আছে রেসিডেন্সির উপরে, তারা শুধু সাধারণ ক্ষমতার আওতায় আসবে। আগে রেসিডেন্সি ভিসাধারীরা বর্তমানে অবৈধ রয়েছেন। কেবল এই ধরনের প্রবাসীরা সাধারণ ক্ষমায় বিবেচিত। তবে ভ্রমণ ভিসা এসে অবৈধ হওয়া নাগরিকরা এই আইনের আওতাধীন নয়। পাসপোর্টগুলো স্বল্প সময়ের মধ্যে আমরা পেতে পারি, সেই ব্যবস্থা করব। তখন পাসপোর্ট না পেলে তো এই যারা ইরেগুলার আছেন তারা এই সুযোগটা অ্যাপেল করতে পারবেন না। সাধারণ ক্ষমা শুরু হওয়ার আগে চলতি মাস থেকেই পাসপোর্ট নবায়ন করে নিতে অনুরোধ জানিয়েছেন মিশন কর্মকর্তারা। একই সাথে প্রবাসীদের দ্রুত সেবা দিতে কনসুলেট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, এমন তথ্য জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদের আয়োজনে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।